লা ইয়াগুররান্নাকা, এইবার আসেন মন খারাপ। ইমানদাররা তুলনায় একটু গরিব, মোমেনরা তুলনামূলক একটু গরিব, মুসলমানরা সারা পৃথিবীতে তুলনামূলক একটু নির্যাতনের শিকার। বলেন তো ঠিক কি ঠিক না? দেখেন আমার আল্লাহ জানেন 1500 বছর আগে কেন এই আয়াত নাযিল করলেন, এই সূরা কেন দিলেন, আমাদেরকে আশ্বস্ত করতেছেন, সান্ত্বনা দিচ্ছেন। আজকে বোর্ড পরীক্ষা হলো, আমার মাদ্রাসার একটা স্টুডেন্ট, তার মা মারা গেছে গতকাল, সে ছিল আবাসিক। যখন তার ভাই এসে বলল মা ইন্তেকাল করেছেন, বোনকে জানাবেন না, বোনকে আমি নিয়ে যেতে এসেছি, আমার চোখ থেকে পানি আসতেছিল, আমি কথা বলতে পারছি না। আমি আমার রুমে বসে ইন্টারকমের ভিতরে এক ম্যাডামকে বললাম, অমুক জামাতের এই ছাত্রীকে, না হাবিবের জামাতে পড়ে, এই ছাত্রীকে একটু ডেকে দেন, আমাকে ফোনে কথা বলবো। পরে যখন কথা বললাম, প্রথমেই বললাম তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? হুজুর ভালো চলছে। আমি বললাম তোমার একটু বাড়ি যেতে হবে, তুমি একটু ব্যাগটা গুছাই নিয়ে এসো, তবে তুমি কিন্তু বিকালে চলে আসবা। এটা না বলে হঠাৎ কেন বাড়ি যেতে হবে, প্রশ্ন জাগতে পারে। আমি তোমার একটু বাড়ি যেতে হবে, ব্যাগটা গুছাই নিয়ে আসো, তোমার ভাই আমার রুমে অপেক্ষা করছে, তো তুমি চলে আসো। এরপরে আমি তার বাবার নাম্বারে ফোন করলাম, ফোন করে আমি একটু সমবেদনা জানাই, বললাম যদি সম্ভব হয় আগামীকাল সকাল 9টার আগে এনে বোর্ড পরীক্ষাটা যদি দিতে পারেন তো একটু চেষ্টা করবেন। তো সে যখন আসলো চলে গেল, সে তো জানেও না এই মাত্র একদিন আগের কথা, গত পরশুদিন নিয়ে গেল, তার মা মারা গেল, তার আগের দিন মা অসুস্থ হয়ে খুলনা নিচ্ছে, সেখানে ইন্তেকাল করেছেন। তো সে তো জানে না, সে ছিল আবাসিক। এরপরে রাত 9:30 আমি তার বাবাকে আবার ফোন দিলাম, দাফন কি হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। আমি বললাম আগামীকাল আসা কি সম্ভব? বলো হুজুর আমি নিজে নিয়ে আসবো। নিয়ে আসলো, উনি রটিয়া বাজারে ওনার ব্যবসা, বাড়ি কুমড়ি। তারপর আমি একটু সমবেদনা জানালাম, আমার ওয়াইফকে বলে দিলাম ভিতরে, সে পরীক্ষা দিতে আসছে, পরীক্ষা ঠিক দিচ্ছে। একজন মা গতকাল যাকে দাফন করেছে গতকাল রাতে, আজকে সেই মেয়ে কতটুকু ধৈর্য নিয়ে পরীক্ষা দিতে পারে? তারপরে সে ধৈর্য নিয়ে পরীক্ষা দিচ্ছে, ক্রন্দন করেছে। ম্যাডামরা, শিক্ষিকারা তাকে সান্ত্বনা দিয়েছে। আমার বাবাজিরা, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে একটা সান্ত্বনা দিয়েছেন। মা চলে গেছে, সান্ত্বনা দেওয়ার ভাষা পৃথিবীতে কারো নাই। আমার নবীকে মিরাজে নিয়েছেন অনেক কারণের মধ্যে এটা একটা কারণ। আমার আল্লাহ তাআলা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুলে নিলেন, এবং ওনার চাচা আবু তালেব, ওনার দাদাকে যখন আল্লাহ তাআলা তুলে নিলেন, এবং ওনার স্ত্রীকে যখন তুলে নিলেন, এই সান্ত্বনা দেওয়ার ভাষা আর কারো নাই। এক বর্ণনায় সিরাতের কিতাবে লেখা হয়েছে, এক বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা এখন ফেরেশতাদের মাধ্যমে সান্ত্বনা দিলে নবী সান্ত্বনা পাবেন, এটা আল্লাহ তাআলা মনে করেন নাই। বিধায় আল্লাহ তাআলা নবীকে ডেকেছেন, বন্ধু আমার কাছে আসেন, স্বয়ং আমি আমার দিদারে ধন্য করে আপনাকে সান্ত্বনা প্রদান করবো। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়াতে আমাদেরকে, ইমানদারদেরকে সান্ত্বনা দিচ্ছেন একটা। এই সান্ত্বনা প্রত্যেকের ঘরে কাজে লাগানো দরকার। আমার ঘরে যে অভাব অনটন আছে, আপনার ঘরেও আছে। আজকে কাফের মুশরিক বেঈমান আল্লাহর পথে যারা চলে না, তাদের প্রাইভেট বিমানে চলাচল করে, মার্সিডিজ গাড়িতে তারা চলাচল করে, ল্যান্ড ক্রুজার গাড়িতে চলাচল করে। আর দিনদার পরেজগার নেককার লোক, একটা বাইসাইকেলও তার নাই, পায়ে হেঁটে সে মসজিদে যায়, পায়ে হেঁটে সে মাদ্রাসায় যায়, পায়ে হেঁটে সে অফিসে যায়। আমার আল্লাহ তাআলা এমন ইমানদারদের কি বলেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমাদেরকে যেন শয়তান বিব্রত করে না ফেলে, ধোকায় ফেলে না দেয়। আমি আল্লাহ তোমাদেরকে সান্ত্বনা দিয়ে দিচ্ছি, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবাল্লাযীনা কাফারু ফিল বিলাদ।